আমি আমার পরিবারের জন্য যে গ্যাসটা প্রয়োজন, বাইরে থেকে গ্যাসটা আমি না কিনে উৎপাদিত গ্যাস থেকে আমার ফ্যামিলি রান্না বান্না জ্বালানি চলে। এটা এটা 25 বছর পর্যন্ত একাধারে সার্ভিস দিয়ে যায়। তাতে আমি যদি মনে করি যে একটা গ্যাসের বোতল 1550 টাকা, তাতে আমার এরকম 3 থেকে 4টা গ্যাসের বোতল লাগতো। তার মানে কি আমার 5000 টাকার গ্যাস শুধু এখান থেকে সেভ হয়। এই একটা থেকে সবগুলো গাভী হয়েছে। টাকার বিষয় না, আত্মনির্ভরশীলতার যে বিষয়টা, আত্মতৃপ্তির যে বিষয়টা, এইটি আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করছে। আমাদেরকে করোনা শিক্ষা দিয়ে গেছে জীবন জীবিকা কতটা কষ্টের। আল্লাহর কাছে শুকরিয়া। করোনার সময় আমার এই খামার না থাকতো তাহলে আমার চলাই কষ্ট হয়ে যেত। এটা হলো আমার খামার। আমার এই খামারে আপাতত 8টা গরু আছে। এদিকে আসেন। আমার এই যে এই গাভীটা হচ্ছিল, এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট। এটার দুধ হয় 12 থেকে 13 লিটার আমি দহন করেছি। এটা আমার বাড়ির এই গাভীটার বাছুর। আমার খামারের প্রথম হচ্ছিল এই গাভীটা আমি আনছিলাম। এই একটা থেকে এই সবগুলো গাভী হয়েছে। এটা খুব ভালো মানের একটা হলিস্টিক ফ্রিজিয়ান একটা গাভী। এটা এবার 8 মাসের প্রেগনেন্ট। এটা উন্নত মানের একটা গাভী। যদি আপনারা, আমি এটা সেল করবো, বিক্রি করবো, যদি আপনারা কেউ নিতে চান, খুব ভালো মানের একটা ঠান্ডা গাভী, তাহলে আপনারা নিতে পারেন। আমার এই যে সাদা কালো যেটা, আচ্ছা, এটা হচ্ছিল একটা মুন্ডি বাছুর, যেটাকে গ্রাম বাংলা অনেকে রানী বাছুর বলে। এটা হচ্ছিল এই জাতীয় বাছুর পাওয়া খুব কষ্ট। এই দেখেন তলাটা কত বড়, চামড়াগুলি অনেক পাতলা। এটা উন্নত মানের বাছুর। মোট কথা আমার খামারে যে বকনা বাছুর এবং গাভী আছে, এগুলি হাই পার্সেন্টেজের। একটু যদি নিচে দেখেন, তলাটা কত বড়। এটা একটা হাই পার্সেন্টেজের মুন্ডি বাছুর। এটাও যদি কিনা কেউ আপনারা নিতে চান, তাহলে এটা হাই পার্সেন্টেজের এটা এক টানে 14 লিটার দুধ হবে। এটাও সেল দিব। আচ্ছা, এই দুইটাই সেল দিব আপাতত। আর গুলি আছে সবই হাই পার্সেন্টেজের বাছুর। এই যেটা, এটা বয়স মাত্র 12 মাস, রেডি বাছুর। আর এই যে একটা আছে, এটা শাহিওয়াল, আর এটা হলিস্টিক ফ্রিজিয়ান। আচ্ছা। আর এই যে সামনে যে সার বাছুরটা আছে, এই বাছুরটা হচ্ছিল 2 মাসের। এটা 100% এডিএল এর বীজ। আমি অ্যাডভোকেট দিন ইসলাম, আমি মানিকগঞ্জ জজকোর্টে কর্মরত আছি। আমার পেশাটা হলো আইন পেশা। আসলে আমার হচ্ছিল শখের বসে আমি এই গরু পালন এবং হাঁস মুরগি পালন শখের বসে হয়েছে। পরবর্তীতে এটা করতে করতে আমার ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে। এখন আমি এই গরু পালনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি লাভবান হয়েছি। সমাজ থেকে কোনো প্রশ্নের সম্মুখীন হই নাই, কারণ আমি এটা একটা সৎ এবং বৈধ পেশা, এবং এটা কাজ করলে যে আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে, আমি নিজেকে খুব ভালো ফিল করি। আমি সমাজ থেকে কোনো বাধা বা সমাজ থেকে কোনো ছোট মনে করে এরকম কিছু মনে হয় নাই। আমি আমার নিজ উদ্যোগে আমি এই খামার আমি করেছি। এখন আমি মোটামুটি এখান থেকে আমি কমার্শিয়াল হয়ে গেছি। আসলে ইচ্ছা থাকলেই সম্ভব হয়, কারণ আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি এই খামারের পরিচর্যা করে যাই। পরবর্তীতে আমি কোর্টে চলে যাই। কোর্টে যাওয়ার পরে আবার কোর্ট থেকে এসে আমি বাকিটুকু পরিচর্যা করি। এভাবেই চলছে, আমার কোনো বেগ পাইতে হয় না। এটার অভিজ্ঞতা তো আমার কাছে অন্যরকম মনে হয়েছে, কারণ টাকার বিষয় না, বিষয়টা হচ্ছিল আত্মনির্ভরশীলতার যে বিষয়টা, আত্মতৃপ্তির যে বিষয়টা, এইটি আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করছে। দেখেন, প্রত্যেকটা শিক্ষিত মানুষের পেশার পাশাপাশি একটা স্বতন্ত্র একটা ব্যবসা থাকা উচিত, কারণ আমাদেরকে করোনা শিক্ষা দিয়ে গেছে মানুষের জীবন জীবিকা কতটা কষ্টের। করোনা না আসলে মানুষ বুঝতে পারতো না যে জীবন কতটা কষ্টের। কাজে আমি এই খামার, যদি আমার করোনার সময় আমার এই খামার না থাকতো তাহলে আমার চলাই কষ্ট হয়ে যেত। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এই নিজের এই চিন্তা থেকে খামারটা করেছিলাম। দেখেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, যারা শিক্ষিত বেকার যুবক, তারা চাকরির পেছনে না ছুটে যদি তাদের এবিলিটি থাকে, জায়গা জমি থাকে, তাহলে যদি একটি প্রশিক্ষণ নিয়ে একটি খামার করে, তাহলে তারা, আমি অবশ্যই মনে করি, তারা চাকরির চাইতে এই খামারে বেশি লাভবান হবে। এবং খামার করে কেউ বাজেয়াপ্ত হয় না। যদি সে ট্রেনিং নিয়ে সঠিকভাবে একটি খামার করতে পারে, তাহলে সে অবশ্যই চাকরি চাইতে এই উদ্যোক্তা হিসেবে খামারে ভালো করবে। আসলে ভবিষ্যৎ তো অনিশ্চিত, এটা বলা যাবে না, তবে আমি বর্তমানে বিশ্বাসী এই খামারের সাথে। আমার অভিজ্ঞতায় বলবো, যারা শিক্ষিত বেকার যুবক তারা এই খামার করতে পারবেন, অবশ্যই লাভবান হবে। আমার খামার থেকে, আমার খামারের যে, আমি তো মিল্কিং খামার করেছি, এখান থেকে আমার আশেপাশের যারা আদিবাসী আছে, এখান থেকে পিওর যে দুধটা তারা এখান থেকে পাচ্ছে, যেটা বাজারে ভেজাল দুধের 6 লাখ, কিন্তু আমার খামার থেকে আশেপাশে তারা রোজ নেয়, ভালো একটা দুধ পায়। পাশাপাশি আমার যে এই মুরগি আছে, এই মুরগিও ভালো দুধের মুরগি এবং মোরগ তারা কিনতে পারে। আমার খামারে আছে হচ্ছে হলো গাভী গরু,
তারপরে দুধ দহনের গাভী, বকনা, ষাঁড় বাছুর, ফার্মি মুরগি আছে এবং দেশি মুরগি আছে। দেশীয় পদ্ধতিতে মুরগির খামার করেছি। এটা 3 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা। এখান থেকে এখানে রাত্রে মুরগি রাখি, এখান থেকে তারপর সকালে ছাড়ি। এইভাবে মুরগির খামারও আছে। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে শুধু খামারই না, এই খামার থেকে আমি কতটুকু উপকৃত হচ্ছি। এটা হলো একটা গ্যাসের ট্যাঙ্কি। এখান থেকে আমার যে গোবর হয়, সেই গোবর এই ট্যাঙ্কিতে দেওয়ার পরে, এটা আমার কমার্শিয়াল না, আমি আমার পরিবারের জন্য যে গ্যাসটা প্রয়োজন, বাইরে থেকে গ্যাসটা আমি না কিনে এখান থেকে গ্যাস যে উৎপাদন হয়, এই উৎপাদিত গ্যাস থেকে আমার ফ্যামিলি রান্না বান্না জ্বালানি হিসাবে আমার চলে। বিভিন্ন কোম্পানি হয়েছে গ্যাসের, এই ড্রামের বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানি থেকে সব সেট করে দেখছে। আচ্ছা আচ্ছা। এটা খরচ পড়ছে হলো 55,500 টাকা। এই সেট করার পরে এটা 25 বছর পর্যন্ত একাধারে সার্ভিস দিয়ে যায়। তাতে আমি যদি মনে করি যে একটা গ্যাসের বোতল বর্তমান বাজারে 1550 টাকা, তাতে যে গ্যাস হয় তাতে আমার এরকম 3 থেকে 4টা গ্যাসের বোতল লাগতো। তার মানে কি আমার 5000 টাকার গ্যাস শুধু এখান থেকে সেভ হয়। মানে এখন তো গ্যাস, ওই যে দেখেন মিটারটা দেখাই, এই যে মিটারটা, আচ্ছা আচ্ছা, এই মিটারটা হচ্ছে এখন কম রান্না, সকালে রান্না হয়েছে তো, এটা যখন মিনিমাম হলো এখানে 150, এখানে মিনিমাম থাকে, যখন 150 থাকে তখন এই পর্যন্ত আসে গ্যাসের যে পাওয়ার আসে। এখন তো সকালে রান্না হয়েছে তো গ্যাস হলো 30% আছে, তারপরে যা আছে বাজারে যে গ্যাস তার সাথে পাওয়ার কম না। আমার বাড়ির রান্না বাড়ি হয়ে যায় এবং হওয়ার পরে এক্সট্রা থাকে মোটামুটি যে গ্যাস হয়, তাতে আমি আমার মতো ছোট পরিবার, 2টা পরিবার চালানো যাবে। এটা আমার আম বাগান বাড়ির ভিতরে। এটা হচ্ছিল পালমার জাতের একটা আম, আর এটা হচ্ছিল কিউজয়। দেখেন ফজলার মতো কত বড়টি, একটু শেষের দিকে উপরে আছে, ওই যে দেখেন উপরে অনেকগুলো আম আছে ফজের মতো। এটা হলো কিউজয় আম। এটা হচ্ছিল বাড়িপুর। বাড়িপুর আম তো অনেক অনেক মিষ্টি জাতীয় আম এবং অনেক সুমধু। আর এটা হচ্ছিল, এটা হলো হিমসাগর আম। হিমসাগর আমটা তো খাইতে সুস্বাদু। আর এই একটা আম আছে আমরুপালি, এটা হলো আমরুপালি। আর এই যে এটা 12 মাসি কাঁঠাল, এটা 12 মাসি কাঁঠাল। আর লিচু, এবার লিচু ধরছিল, লিচু শেষ হয়ে গেছে। এটা হলো আপেল কুল, এটা হলো মিষ্টি জলপাই, এটা হলো মিষ্টি জলপাই। এটা এবার ধরছিল, ফুল আসছে, ধরবে মিষ্টি জলপাই। তারপরে 2 পাশেই আছে মালটা গাছ আছে। দেশীয় ব্যবহারের যা কিছু আছে আমি মোটামুটি আমার বাড়িতে আছে। আম, কাঁঠাল, কাঁঠাল গাছ, বরই, কদবেল গাছ। আমি দেশীয় মুরগি পালন করি, গরু। মোটামুটি আমার প্রয়োজনে যা আছে আমি মোটামুটি আমার এই রূপান্তর করে আমি ব্যবহার করতে পারি। তো বিশেষ করে আমি যারা শিক্ষিত বেকার যুবক, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘরে বসে না থেকে আত্মনির্ভরশীল হন এবং নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করেন, ট্রেনিং নিয়ে, তাহলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, আমি অ্যাডভোকেট দিন ইসলাম, আমি জজকোর্টে কর্মরত আছি। আমার ঠিকানা গোবিন্দল গ্রাম, ফুটবল খেলার মাঠের পশ্চিম কর্নারে, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ। আমার মোবাইল নাম্বার হচ্ছিল 01716705070। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।